মহান আল্লাহ তাআলা খুশি হলে নাকি বাড়িতে মেহমান পাঠায়। আর দেখেন হঠাৎ করেই আল্লাহ তাআলা কিন্তু আজকে আমার বাড়িতে মেহমান পাঠিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। তো রাজশাহী থেকে আজকে এই আপুটি আমার বাসায় এসেছে। তো এর আগেও কিন্তু এই আপুটিকে আপনারা আমার বাসায় দেখেছেন। এটা হচ্ছে আমার সম্পর্কে বড় আপু। তো বড় আপু আজকে হঠাৎ করে না বলে তার ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসেছে। বেলা 12:30টার সময় আজকে আপু আমাদের বাড়িতে এসেছে। যদিও আমার কোলে ছোট বাচ্চা আছে, আপনারা সবাই জানেন। আর আমার ইচ্ছা ছিল অনেক কিছুই রান্না করে খাওয়াবো, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আপুর জন্য আমি বেশি কিছু রান্না করতে পারিনি। তো এই যে দেখেন কি কি রান্না করছি সেটাই আপনাদের একটু দেখাই। আপুর জন্য রান্না করছি মুরগির মাংস, পেঁপে ভাজি, পটলের ভর্তা, আর এখানে ডিম আর কুমড়ো বড়ি আছে। আর কিন্তু ভাত রান্না করেছি। তো পোলাও রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু রান্না করতে পারিনি, কারণ এগুলো রান্না করতে করতে আমার প্রায় অর্ধেক বেলা চলে গেছে। এখন শীতের দিন আর ছোট দিনের বেলা, আপনারা সবাই জানেন। তো রান্না বান্না শেষ করতে করতে কিন্তু আমার আসরের আজান দিয়ে দিয়েছে। তো এই যে সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসেছি। আর এইখানে আমাদের ছোট্ট মেয়াদ বাবুও খাচ্ছে। তো আপু আসলে এখানে বলছে যে আসলে আমি যা কিছু করেছি এটা আপুর জন্য অনেক, কারণ আপু যেহেতু না বলে এসছে। আর আপুর একটা ইচ্ছা ছিল, ভিডিওতে আমার পুঁই শাকের গাছ দেখে আপুর অনেক ইচ্ছা ছিল পুঁই শাক খাবে। তো আমি আপুকে বলছিলাম আপুর এত ইচ্ছা যদি হতো তাহলে আপু আমাকে আগে ফোন দিয়ে বলতো, তাহলে আমি পুঁই শাক রান্না করে রাখতাম। তো এরপর যখন আসবে আপু তখন নাকি আমার হাতের পুঁই শাক খাবে। আপু আসাতে আমি কিন্তু অনেক খুশি হয়েছি। এখানে কিন্তু খাওয়া দাওয়াটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে কথাবার্তা, আচার আচরণ, আন্তরিকতা এবং ভালোবাসা। একটা মানুষ আমার বাড়িতে আসলো, তাকে আমি দামি দামি খাবার খাওয়ালাম, কিন্তু তার সাথে মন খুলে কথাই বললাম না, তাহলে সেটা কেমন হবে? আর একটা মানুষ আমার বাড়িতে আসলো, তাকে আমি ভর্তা ভাত খাওয়ালাম, কিন্তু তারপরেও আমি মন খুলে কথা বললাম তার সাথে, অনেক আনন্দ করলাম, মজা করলাম, সেটা কেমন হবে? সেই মানুষটা কিন্তু খুশি হয়ে আবারও আমার বাড়িতে আসতে যাবে। তো যা হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একটু মাঠে চলে এসেছি। আপুকে আমাদের মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এদিকে আমাদের পেঁপে বাগানেও নিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু আপনারা সবাই দেখেন নতুন পেঁপে গাছ লাগানো হচ্ছে। আগের পুরাতন যে পেঁপে গাছ ছিল সেই গাছগুলো কেটে এখানে নতুন পেঁপে গাছ লাগানো হয়েছে। তো আমাদের এলাকা বা আমাদের গ্রামটা একটু আপুকে হালকা পাতলাভাবে ঘুরিয়ে দেখালাম। তো এদিকে সন্ধ্যাও নেমে এসেছে, আপু বাড়িতে যাবে, কারণ এখান থেকে রাজশাহীতে যেতে প্রায় অনেকটা সময় লাগবে। তো সেজন্য আপু একটু তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন আমরা সবাই আপুকে বিদায় দিচ্ছি। আসলে আপুকে দেখে মনে হচ্ছে আপুর যেতে ইচ্ছে করছিল না, তারপরেও বাড়িতে আপুর বড় একটা মেয়ে আছে, সেজন্য আপুকে চলে যেতে হচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।